আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব আপনি আপনার তৈরিকৃত ডাটাকে কিভাবে প্রিন্ট করবেন। তো সাধারণত প্রিন্ট দুই ভাবে করা যায়। তো প্রথম ধাপটি হচ্ছে এখান থেকে পেজ লেআউটে যাওয়ার পরে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় টুলস রয়েছে। এই প্রয়োজনীয় টুলস গুলো আমরা এখানে পেয়ে যাই। এখানে এই যে টুলস গুলো আছে এগুলো সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছি। আমি ভিডিওটা আমার ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখন দ্বিতীয় যে ধাপটি দেখাবো প্রিন্ট করার, এটি হচ্ছে যারা প্রফেশনালি এক্সেলে কাজ করে খুব শর্ট সময় তারা প্রিন্ট করতে চায়, সেই অপশনটি আমি দেখাবো যারা প্রফেশনালি প্রিন্ট করবেন। প্রফেশনালি প্রিন্ট করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফাইল মেনু, এখান থেকে চলে আসতে হবে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনে আসার পরে দেখুন এখানে এই ধরনের একটা প্রিন্ট প্রিভিউ শো করবে। ঠিক আছে? তো এই ধরনের একটা প্রিন্ট প্রিভিউ শো করবে। এখন আমাদের এই ডাটাটা প্রিন্ট সেট আপ করার জন্য বারবার এখানে আসা, এটা আমাদের জন্য একটি ঝামেলা হয়ে যায়, অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। সেজন্য আমরা কি করব, আমরা এখানে এই যে দেখুন প্রিন্ট প্রিভিউ একটি কুইক অ্যাক্সেস টুলবার এখানে অ্যাড করেছি, এখানে ক্লিক করলে আমাদের অলরেডি এখানে চলে আসছে। এখন বন্ধুরা এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এটা আমরা কিভাবে আনবো? এটা আনার জন্য এই যে দেখুন একটা ড্রপ ডাউন পাবেন। অর্থাৎ এই ড্রপ ডাউনটা অনেকের এই ধরনের শো এখানে শো করতে পারে। এই যে দেখুন এই নিচে শো করছে, যখন নিচে নিচে শো করবে তখন এই ড্রপ ডাউন এটা ক্লিক করে এখানে দেবেন শো অ্যাবভ দি রিবন, এখানটা ক্লিক করবেন। এখানে এসে আসার পরে এখান থেকে মোর কমেন্টস, এখানে মোর কমেন্টস আসার পরে এখানে একটা লেখা আছে দেখুন প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, এই অপশনটা এখানে পেয়ে যাবেন। আর এই অপশনটা যদি এখানে এই যে দেখুন আমরা পেয়ে গেছি, এখানে যখন আসবে আসার পরে এখানে একটা অ্যাড দিবেন, অ্যাড দিলে এখানে শো অ্যাড হয়ে যাবে, তারপরে জাস্ট এখান থেকে ওকে দিবেন। ওকে, আমি ওকে দিলাম। এখন বন্ধুরা আমরা এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখুন আমাদের অ্যাক্টিভ শিটে যে ডাটাটা রয়েছে এখান থেকে আপনি এনি ডিস্ক প্রিন্টার, এখান থেকে যদি আপনার আমার দেখুন একটা প্রিন্টারই ওকে আছে, এই জন্য একটা প্রিন্টারে এরকমের গ্রিন সিগন্যাল থাকে। আর যে কয়টা প্রিন্টার আপনার কম্পিউটারে অ্যাক্টিভ থাকবে সে কয়টা প্রিন্টারের সাথে এরকমের গ্রিন সিগন্যাল অ্যাক্টিভ থাকবে। তো এখানে আমার যেহেতু একটা অ্যাক্টিভ করা আছে, মানে একটাই শো করছে। তো তারপরে আমরা চলে আসবো প্রিন্ট অ্যাক্টিভ শিট। এখান থেকে আমরা প্রিন্ট অ্যাক্টিভ শিট বলতে আমরা কি বুঝি? প্রিন্ট অ্যাক্টিভ শিট বলতে আমরা এই যে নর্মাল শিটে যে ডাটাটা দেখতেছি এটাই হচ্ছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। এখন এখান থেকে দেখুন একটা আছে প্রিন্ট এন্টার ওয়ার্কবুক, এটা আমাদের প্রয়োজন হবে না, এটা আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ এই যে প্রথম অপশনটি রয়েছে এটি এবং নিচের যে অপশনটি রয়েছে প্রিন্ট অপশন সিলেকশন এটি। এখন প্রিন্ট অপশন সিলেকশনের কাজটা হচ্ছে কি? প্রিন্ট সিলেকশনের অপশন হচ্ছে দেখুন এখানে আমাদের অনেক বড় একটা ডাটা আছে, আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো। এই যে দেখুন 10 নাম্বার ডাটা পর্যন্ত আমরা প্রিন্ট করব। সেক্ষেত্রে আমরা চলে যাব প্রিন্ট প্রিভিউতে, এখানে আসার পরে দেখুন এখানে যখন আমরা একটি প্রিন্ট সিলেকশন দিয়ে দিব তখন কিন্তু আমাদের এই যে 1 থেকে 10 পর্যন্ত ডাটাটাই প্রিন্ট প্রিভিউতে শো করতেছে। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট প্রিন্ট প্রেস করি তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা দ্বিতীয় যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে কোলেটেড, এটা আমাদের দরকার হয় না, এটা আমাদের। তারপরে এখান থেকে প্রিন্ট ওরিয়েন্টেশন, বন্ধুরা এটাকে হচ্ছে এই যে আমরা সেটা হচ্ছে এটা মুডটা রয়েছে, এই মুডটা হচ্ছে পোর্ট্রেট মুডে রয়েছে। আমরা এখান থেকে ল্যান্ডস্কেপে করলে আমাদের পেজটা দেখুন চ্যাপটা হয়ে গেছে। তো আমি এখান থেকে আমরা ওরিয়েন্টেশন অর্থাৎ পোর্ট্রেট মুডে দিয়ে রাখি। তারপরে এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দিবেন, আপনার যদি A4 পেজ হয় A4 দিবেন, এখান থেকে লেটার হলে লেটার দিবেন। তো আমরা যেহেতু A4ই রাখবো। তারপর এখান থেকে নরমাল মার্জিন, আপনি এখান থেকে মার্জিনও সিলেক্ট করতে পারবেন, এখান থেকে কাস্টম মার্জিন আসতে পারবেন, কাস্টম মার্জিন এসেও এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আমরা দেখবো প্রিন্ট সেটআপ। ওকে, প্রিন্ট সেটআপে একটা ক্লিক দিলাম, এখানে কি আসতেছে? এখানে আসতেছে দেখুন এখানে আমাদের এখানে দুইটা পেজ শো করতেছে, একটি দুটি, দেখুন দুইটা পেজ করতেছে। যখন আমরা প্রিন্ট সেটআপে যাব তখন এই অ্যাডজাস্ট জায়গায় যদি আমরা ফিট টু দেই, ফিট টু দিলে আমাদের কি হবে, পুরো ডাটাটা একটা পেজে চলে আসছে। দেখুন পেজ দেখা একটি ডাটা চলছে, এটা করতে হবে এর প্রয়োজন নেই। আচ্ছা, দেখুন আমাদের দুই পেজ হচ্ছে, এখান থেকেও পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে সাইজ আছে, আমরা সাইজে পরি রাখবো, এখানে আর কাজ নেই আমাদের। এখান থেকে চাইলে আপনি ল্যান্ডস্কেপও করতে পারেন। তারপরে চলে আসবো মার্জিনে। বন্ধুরা এখন দেখুন আমাদের বামে মার্জিন আছে 0.7 ইঞ্চি এবং রাইটে আছে 0.7 ইঞ্চি, উপরে আছে 0.75 ইঞ্চি, নিচে আছে 0.75 ইঞ্চি। এটাকে চাইলে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখুন এখানে যখন ক্লিক দিবেন উপরে তখন ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখানে চেঞ্জ করতে পারবেন। আর হেটার, এটা হচ্ছে হেটার মানে হচ্ছে এই যে উপরে কত ইঞ্চি জায়গা
ফুটার হচ্ছে নিচে কত ইঞ্চি জায়গা থাকবে এই অপশনটুকু, আর বটনে হচ্ছে নিচে জায়গা কতটুকু এই অপশনটি। তারপর ডাটাটা আমাদের এক পাশে চলে আসছে। তো এটা যদি বরাবর করতে চান তাহলে আপনাকে হরিজন্টালি সিলেক্ট করে ওকে দিতে হবে। দেখুন ডাটাটা এখন মাঝে চলে আসছে। আমরা আবার প্রিন্ট সেটআপে যাই, যাওয়ার পরে আমরা চলে আসি মার্জিনে। মার্জিনে আসার পরে এখন দেখুন ডাটাটা আমরা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, সেই জন্য আমরা ভার্টিক্যালি সিলেক্ট করবো। তাহলে দেখুন ডাটা নিচে চলে আসছে। তো এই আপনি এবার একটু ক্লিক করে দেখেন এই অপশন গুলো এবং এগুলো আছি হেডার এবং ফুটারে। হেডার এবং হেডারে আমি লেফট সিলেকশন, অর্থাৎ এই যে পেজটা রয়েছে এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইডে আমরা কিছু একটা লিখবো। ধরুন এই যে লেফট ঘরটির আছে এখানে আমরা কিছু লিখি, সাপোজ এখানে লিখবো নোমান গ্রুপ। আমরা নোমান গ্রুপ লিখে যখন ওকে দিব, এখানে ওকে দিব, দেখুন এখানে আমাদের লেফট সাইডে একটি নোমান গ্রুপ লেখা রয়েছে। এখন এই শীট যদি, এই শীটে আমরা যত ধরনের কাজ করব, যতগুলো পেজ হবে সবগুলো পেজের উপরে এরকমের নোমান গ্রুপ লেখা শো করবে বন্ধুরা। এখন আমরা দেখব যে ফুটারের কাজটা কি। ফুটারে যে কাস্টম ফুটারের কাজটা হচ্ছে এখান থেকে সাইডটা হচ্ছে মিডল সাইড। এখন আমরা লেফট সাইড নাম লিখে দেব, যেহেতু ডাটাটা আমি প্রস্তুত করছি সেজন্য নাম লিখে দিতে আমি পিরিপা পিরিপা পাই, নিচে লিখবো তো নামটি শো করবে বন্ধুরা। এই যে আপনার নামটি শো করতেছে এখানে। আপনার যদি থাকে এই 100 পেজের নিচে এই নামটি শো করবে। এখন এই নামটি আবার যদি আপনি রিমুভ করতে চান, মানে রিমুভ করবেন, তাহলে এখান থেকে জাস্ট নামটি এই যে উপরের হেডারটা কেটে দিবেন এবং আবার ফুটারে চলে আসবেন। ফুটারে চলে এসে ফুটারটাও এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে আবার ডিলিট হয়ে যাবে। ওকে, এখন দেখুন চলে গেছে। তো বন্ধুরা এভাবে আপনি আপনার ডাটাকে খুব সুন্দরভাবে প্রিন্ট সেট আপ করতে পারেন। এই যে শীটটি রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই কাজটি আমি দেখাবো শীটে গিয়ে। এই অপশনটি হচ্ছে, ধরুন বন্ধুরা আপনি এখান থেকে দুইটা পেজ রয়েছে, এই দুইটা পেজের আপনি চাচ্ছেন আপনার যে হেডারটা রয়েছে এটা প্রথম পেজে এই হেডার করবে এবং দ্বিতীয় পেজে এই হেডার। তো সেজন্য আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন পেজ লেআউটে, এখান থেকে প্রিন্ট এরিয়া চলে আসবেন। আমি একটু আপনাদেরকে অ্যাডভান্স হিসাবে দেখাই বন্ধুরা। তো দেখুন আমি যখন প্রিন্ট প্রিভিউতে যাব বন্ধুরা, দেখুন প্রথম পেজে আমাদের যে টাইটেলটা আছে সেটা শো করতেছে মান্থলি স্যালারি শিট 2021-22। কিন্তু যখন আমরা দ্বিতীয় পেজে চলে আসবো, দেখুন দ্বিতীয় পেজে আসছি, এখন কিন্তু উপরের সেই টাইটেল গুলো এখানে শো করতেছে না। ঠিক আছে, এই যে প্রথম পেজে যে টাইটেলটা ছিল ওটা এখানে শো করতেছে না। এই শো করানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের চলে আসতে হবে প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেল আসার পরে এখানে দেখুন রো টু রিপিট এট টপ, এখানে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখানে ড্রপ ডাউনে আবার একটা ক্লিক করতে হবে, তারপর ওকে দিবেন। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই বন্ধুরা, দেখুন এখানে কিন্তু আমাদের প্রথম পেজে যে রকমের টাইটেলটা শো করতেছে এবং এখান থেকে এই অপশনগুলো শো করতেছে, এই সেম জিনিসটা এখন আমাদের দ্বিতীয় পেজে শো করবে। এই যে দেখুন দ্বিতীয় পেজে আমাদের শো করছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রফেশনাল প্রিন্ট সেটআপের টুকটাক বিষয়। এখন আমাদের এখন যদি আমরা প্রিন্ট দেই তাহলে খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং এক্সেলের ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভালো সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।